আসসালামু আলাইকুম। আমি আজকে এই চালাটা সাফ করতে এসেছি। চালায় সাফ করে ঘাস লাগানোর চিন্তা ভাবনা করেছি। পুষ্কুনিটা আরেকজনের কাছ থেকে চালাটা ময়লা ছিল, তাই আমি চেয়েছিলাম যে সাফ করে আমি ঘাস লাগাবো। সে দিতে রাজি হয়েছে। উপরে চালা লাগানো নিষেধ করেছে আর নিচে লাগাতে বলেছে। দুই পাশে ঘাস লাগানোর কথা বলেছে সে, যার চালা। তো এইটুকু সাফ করেছে। এইটুকু সাফ করতে গিয়ে আমার হাতটা দেখো কতখানি কেটে গেছে। মানে কাছে দিয়ে টান দিছে আর হাত কেটে গেছে একবারে। এই চালা সাফ করার সময় অনেকে অনেক কথা বলেছে যে এই জায়গায় ঘাস লাগালে ঘাস হবে নাকি না, বা ছাগল গরু থবে নাকি না, অনেকে হ্যান ত্যান সাথে অনেক কথা বলেছে অনেকে। তো কারোর কথা কানে না দিয়ে সাফ করা শুরু করে দিচ্ছি। তোমরা তো দেখতেছো ভিডিওটা 3 মিনিট, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে প্রায় 90 মিনিট। সেই ভিডিওটা ফাস্ট করতে করতে এতটুকু নিয়ে আসা হয়েছে। পুরোটা তো দেওয়া যায় না, পুরোটা দিলে অনেক সময় ব্যাপার, তাও অনেক ফাস্ট করে দেওয়া হয়েছে। আর ভাই, আমি চালা সাফ করার সময় অনেকটাই ভয় পাচ্ছিলাম, কারণ রাসেল ভাইপারের যে উপদ্রব হয়েছে বাংলাদেশে, ফেসবুকে ঢুকলে তো রাসেল ভাইপার। তো এই জন্য আমি সাফ করার সময় অনেকটাই ভয় পাচ্ছিলাম যে কখন জানি সাপ উঁকি মারে। তো ভয়ে ভয়ে কাজ করতেছিলাম। তো তোমরা কখনো জঙ্গল সাফ করলে অবশ্যই সাবধান থাকবে, কারণ জঙ্গলের ভিতর কোথায় কি থাকে না থাকে বলা যায় না। জঙ্গল তো জঙ্গলে, ওর ভিতর সাপ ইঁদুর যে কেউ বাসা বানিয়ে থাকতে পারে। তো সবাই সাবধানের সাথে কাজ করবে। আর ভাই কি কব, জায়গা বাসা নাই তো আরেকজনের চালার উপর মনে করে। জায়গা বাসা নাই বলতে মাঠে কোনো জমি নাই নিজেদের মাঠে কোনো জমি নাকি, এই জন্য আরেকজনের পুষ্কুনির চালাকে এই বড় বড় সোন হয়ে গেছিলো, এই সোন কাটে লাগানোর কথা বলছে। তাই আর কি সে দুয়ে রাজি হয়েছে। সে বলেছে যে গাছগুলো পরিষ্কার রাখবে, যে কলা গাছ তারপরে কুমলা গাছ, এই গাছগুলো পরিষ্কার রাখার কথা বলেছে। আর চালার 2 পাশ লাগানোর কথা বলছে, উপর দিয়ে লাগানো নিষেধ করছে ঘাস। তবে 2 পাশ দিয়ে যা লাগিয়েছি তাতে আশা করি গরুর একদিক থেকে কাটে খাওয়াতে খাওয়াতে আর একদিক বড় হয়ে যাবে ঘাস। তো যা লাগিয়েছি পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তাও আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ যেরকম আছি সেরকমই ভালো আছি। আমার থেকে অনেকে অনেক খারাপ অবস্থানে আছে, সেদিক থেকে বিবেচনা করলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থেকো। আর কিছুদিন আগে বেড়াতে গেছিলাম খালাদের বাসায়। তো যাওয়ার পথে পদ্মা সেতু পার হয়েছি, নদীর পাড়ে ঘুরেছি। তো সব ভিডিও ইনশাআল্লাহ আসবে, অপেক্ষা করো তোমরা। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।